আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আমরা দোকান থেকে বিকাশের যে ক্যাশ আউট লেনদেনটি করে থাকি সেটি পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে করা ভালো নাকি এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে করাটি সবচেয়ে ভালো। আজকের ভিডিওতে আমি বিকাশের ক্যাশ আউটের ছোট লেনদেন নিয়ে আলোচনা করব, কারণ বিকাশে বড় বড় লেনদেন সমূহ সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, কারণ টিভি মিডিয়া বা বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে বিকাশের বড় বড় লেনদেন নিয়ে আলোচনা করা হয়, কিন্তু বিকাশের ছোট ছোট লেনদেন নিয়ে কখনোই তেমন কোনো ইনফরমেশন প্রকাশ করা হয় না, যার ফলে আমরা কিছু ছোট ছোট ভুল করে থাকি এবং এই ছোট ছোট ভুলগুলো করার ফলে একটা নির্দিষ্ট সময় পরে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সকলের বোঝার সুবিধার জন্য ধরে নিলাম আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট এবং দোকান থেকে একটি পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা 500 টাকা উঠাবো। সেই ক্ষেত্রে যেহেতু আমরা 500 টাকা উঠাবো, তার মানে আমাদের অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস হবে এবং টাকা উঠানোর কারণে বিকাশ আমাদের কাছ থেকে 5 টাকা চার্জ রাখবে এবং যেই অ্যাকাউন্ট থেকে আমরা নগদ টাকাটি উঠাবো তাদের অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্ট হওয়ার কারণে আমাদের তাদেরকে 10 টাকা ফি প্রদান করতে হবে। তার মানে আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আরেকটি পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করলে 500 টাকা যদি উঠাতে চাই, তার মানে আমাদের 515 টাকা খরচ পড়বে। কিন্তু আমি যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে 500 টাকা উঠাই, তাহলে চিত্রটা কিছুটা ভিন্ন রকম হবে। স্বাভাবিকভাবে যেহেতু আমি 500 টাকা উঠাবো এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, তাই আমার অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 500 টাকা মাইনাস হবে। আর যেহেতু ক্যাশ আউট করছি, তাই বিকাশ আমার কাছ থেকে 5 টাকা চার্জ রাখবে। তার মানে মোট আমার 505 টাকা খরচ পড়বে। 500 টাকা যদি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা উঠাই, তাহলে 500 টাকার বিপরীতে আমার 505 টাকা খরচ পড়বে। কিন্তু একই জিনিস যখন আমরা পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে করছি, সেখানে আমাদের 515 টাকা খরচ পড়তেছে, এজেন্ট অ্যাকাউন্টে 505 টাকা খরচ পড়তেছে। তার মানে আমাদের 10 টাকা অতিরিক্ত খরচ পড়তেছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দূর 10 টাকা আর কি এবার আসা যায়, কিন্তু মানুষ এখানে ভুল করে। ধরে নিলাম আমরা দোকানের একটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে একবার 500 টাকা উঠাই, তার মানে আমাদের 10 টাকা অতিরিক্ত খরচ হয়। এক মাসে গড়ে সপ্তাহ হচ্ছে 4টি, তার মানে 10 টাকার সাথে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে এক মাসে আমাদের 40 টাকা অতিরিক্ত খরচ হয়। এখন সেম জিনিসটা যদি আমরা রিপিট করে এক বছরে বের করতে চাই, তাহলে এক মাসে যে খরচটি বের হয়েছে 40 টাকা আর এক বছরে 12 মাস, সো 12 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে বার্ষিক বা এক বছরের বের হবে 480 টাকা। যেখানে আমরা একই জিনিস এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে যদি লেনদেন করতাম, তাহলে আমাদের 0 টাকা খরচ পড়তো, কিন্তু আমরা পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে করার ক্ষেত্রে আমাদের 480 টাকা অতিরিক্ত খরচ পড়ছে। আপনাদের মধ্যে যারা দোকান থেকে পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ আউট লেনদেনটি করে থাকেন, যদি নতুন অ্যাকাউন্ট খোলেন এবং হাতে গোনা কয়েকবার এই ভুল কাজটি করে থাকেন, তাহলে তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই ভুল কাজটি যদি আপনারা বারবার করেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে হয়তো আপনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমি এমন বহু মানুষকে দেখেছি যারা বছরের পর বছর এই ভুল কাজটি করে আসছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে আপনার এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন কার্যক্রম কম হয়, সেখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের মাধ্যমে কার্যক্রম সবচেয়ে বেশি দেখা যায়। উক্ত অঞ্চলের বেতন ভিত্তিক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বা সাধারণ মানুষ তাদের লেনদেনের ক্ষেত্রে অনলাইন বা বিকাশই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে। আশা করি আমার ভিডিওটি দেখার পরে আপনারা কখনোই এই ভুল কাজটি করবেন না। আপনার পরিচিত কেউ যদি এই ভুল কাজটি করে থাকে, যে কোনো অঞ্চলের হোক না কেন, তাকে অবশ্যই সচেতন করবেন। প্রয়োজনে আমার এই ভিডিওটি তাকে শেয়ার করে অবগত করুন, যাতে করে তারা ভুল কাজটি না করে থাকে। আশা করি আমরা আপনাদের সামনে ভিডিওর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরতে পেরেছি। এই ধরনের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে নিচে কমেন্ট করে জানান, আমরা খুব দ্রুত সেই সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব।
আর এই ধরনের ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো শেষ করছি, কিন্তু এখানেই শেষ নয়, খুব দ্রুত দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।